হে গাইস, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? তো মুখের অবস্থা দেখে তো বুঝতেই পারছো, কেবল ঘুম থেকে উঠে আসলাম। তো এবার ব্রাশ করব। তো দেখো কত এঁঠোকাটা বাসন পড়ে আছে, আর এগুলো এরকমভাবে আমি রাখিনি। সারা রাত বিড়ালে খুব উৎপাত করেছে, মানে এই করেছে। তো চলো এগুলো মেজে ঘষে পরিষ্কার করে করে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তার আগে দেখো, আগের দিন প্রচুর জামা কাপড় কেচেছিলাম, তো বৃষ্টির জন্য কিছুই শুকিয়েছিল না, সেগুলোই আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম। আর যেটা তোমাদেরকে দেখালাম ওটা মানে আমাদের জামা কাপড় দড়িতে মেলে কোনো শান্তি নেই, এত পিঁপড়ের জন্য জামা কাপড় মেলাই যায় না। যে দড়িটার সামনে দেখছো প্যান্টগুলো মেলা আছে, ওই প্যান্টগুলোর মধ্যে মানে লাখ লাখ পিঁপড়ে আছে, জানো না? আমরা পিঁপড়ের কামড় খেতে খেতে আমাদের জীবন শেষ হয়ে গেল। তো দেখো, তারপরে এখানে হচ্ছে আরও অনেক জামা কাপড় ছিল, তো এই দড়িটা অনেক দিন আগেই ছিঁড়ে গেছে, তো পরে আর টাঙানো হয়নি। তো আমি বসে বসে ভাবছিলাম কী দিয়ে দড়ি টাঙাবো। তারপরে দেখো এই জিনিসগুলো বের করে নিয়ে আসলাম। এইগুলো হচ্ছে আমি যখন আগে নাইটি সেলাই করতাম, তো সেই নাইটির সেই মানে পাইপিন তৈরি হয়, অ্যালাম গলার নাইটির যে পাইপিনগুলো তৈরি হয়, সেই পাইপিনের সেই কাপড়গুলো। তো ওগুলোই আমি জোড়া লাগিয়ে লাগিয়ে একটা লম্বা দড়ি বানিয়ে নিলাম। তো ওই দড়িটা দিয়ে এবার বাঁধবো, বেঁধে আমি জামা কাপড় মেলবো। তো দেখো দড়িটা আমি বাঁধতে চলে গেছি, তো দড়িটা বেঁধে আমি এখন জামা কাপড় মেলবো, তাছাড়া কোনো উপায় নেই। আর একটা দড়িও ফাঁকা নেই যে আমি জামা কাপড় মেলবো। তারপরে দেখো ওই সাইডে আমি মেলে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ কি না ভালো বুঝতে পারছি না। তো চলো জামা কাপড় মেলে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো দেখতে পাচ্ছ কত জামা কাপড় কেচেছি আমি আজকে, চারিদিকে শুধুই জামা কাপড় আর জামা কাপড়। তো তারপরে এবার এইখানটায় পরিষ্কার করে নেবো, চলো। আর আজকে সকাল থেকে ভিডিওটা আমি স্টার্ট করেছি, আর সারাদিন কি করব না করব সেটাই তোমাদেরকে দেখাবো। আর মানে আমি দেখাতে চাচ্ছি তোমাদের যে আমি সারাদিন বাড়িতে কি করি। তো দেখো এবার এটা ফোনটা পড়ে গেছিলো, সেটাই আমি আবার ঠিক করে নিলাম। আর এই দেখো এবার এঁঠো বাসনগুলো আমি বের করব সব, মানে যেগুলো সব ওপরে তোলা ছিল সব বিড়ালে ফেলেছে। তো এগুলো তুলে আমি দেখো বাইরে নামিয়ে রাখলাম, নামিয়ে রেখে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো এগুলো তো মানে সবারই ডেলি সকালকের কাজ থাকে, তো আমিও ডেলি এগুলোই করি, আর আজকে এগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো সামনে দিয়ে এগুলো কি ঘুরছে দেখেছো? এখন বর্ষার টাইম, আর ঘরে শুধু কেল্লো উঠবে। আর কাদের কাদের ওখানে আছে এগুলো কমেন্ট করে জানিও, একদম জীবনটা শেষ করে দিল, 12টা বাজিয়ে দিল। তো তারপরে দেখো ঘরটা নিকিয়ে নিলাম, এখানে যেহেতু রান্না করতে হবে আমার, নিকিয়ে টিকিয়ে পরিষ্কার করে এবার আমি যাব থালা বাসন ধুতে। আর এই কাজটা আমার হচ্ছে প্রচণ্ড কষ্টের কাজ, তো কী করব বলো, তবুও আমাকে করতে হয়। তো দেখো তারপরে চলে গেছি থালা বাসন ধুতে। থালা বাসন ধুতে গিয়ে এত রোদ্দুর আমি বসতে পারছি না। তো তারপরে দেখো আমি চলে গেছি ব্রাশ করতে। তো দেখতে পাচ্ছ ব্রাশ করে চলে এসেছি, এসে আমি চা করতে বসে গেছি, বাসি কাপড়টাও ছেড়ে নিয়েছি, নিয়ে এবার চা করব। আর চা খাওয়ার ভিতর আমি একাই, আমার বরমশাই বাড়িতে নেই, আর আমার ছেলেও চা খায় না। আর ও যদিও বা চা খায়, হাফ কাপ চা নেবে আর হাফ কাপ জল নেবে, নিয়ে তারপরে খাবে। তো তারপরে আমি চাটা করে নিচ্ছিলাম। আর এই ইসের না মানে এই ননস্টিকের এই তাওয়াটায় না ভালো চিনিটা তাড়াতাড়ি গলতে চায় না, ওর জন্য আমি চামচ দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছিলাম যাতে চিনিটা তাড়াতাড়ি গলে যায়। তারপরে দেখো চা নিয়ে, আর ওর ঠামার থেকে দেখো আমার ছেলে রুটি নিয়ে এসছে, রুটি নিয়ে এসে আমাকে বলছে মা তুমি খাও। আমি বলছি আমি রুটি খাবো না, তুই খা। ও সেটা কিছুতেই মানবে না, তো সেটা আমাকেই দেবে। আর তারপরে দেখো চাটাও হয়ে গেল। আর আমি বসে বসে কি ভাবছি বলো তো, কী দিয়ে খাবো। তারপরে বিস্কুটের কথা মনে পড়লো, তো বিস্কুটটা দিয়ে চাটা খেয়ে নিলাম। খেয়ে আর এখন আমার 1-1.5 ঘন্টার একটা কাজ আছে, কি কাজ করব সেটা তো তোমাদেরকে দেখাবই। মানে এটা হচ্ছে আমার ডেলি 3-4 বেলার রুটিন, এটা আমাকে করতেই হয়। তারপরে দেখো চাটা খেয়ে নিচ্ছে, ছেলের সাথে বকছি, ছেলেকে বললাম একটা জলের বোতল দিতে, আর ও আমার সাইড দিয়ে শুধু ঘুরঘুর ঘুরঘুর করে বেড়াচ্ছে। তো ওকেও দিয়েছি, কিন্তু ও সেটা খায়নি। তারপরে দেখো রাতে আমি মাংস করেছিলাম, তো সেই মাংসটাই আমি একটা বাটিতে জলের ওপর করে বসিয়ে রেখেছিলাম বাটিতে তুলে। তো ও রুটি দিয়ে খাবে বলে সেই মাংসটাই চাটছিল, সেই মাংসটাই আমি ওকে বের করে দিলাম। তো তোমাদেরকে আগেই বলেছি যে আমার এখন 1-1.5 ঘন্টার একটা কাজ আছে। তো দেখো সেই কাজে চলে এসেছি। আর ওকে হাতে খেতে দেখে ভাবছো যে কতটাই না ভদ্র ছেলে, যে ও নিজে নিজে হাতে খায় ওইটুকু ছেলে। তো তোমরা এখনই দেখতে পাবে ও কতটা ভদ্র ছেলে। তো আমার চায়ের কাপটা নিয়ে নিল চা খাবে বলে, তো সেটাও খেলো না।
তারপরে দেখো একবারে কতটা রুটি মুখের মধ্যে দিয়ে দিয়েছে, মানে এতটা দুষ্টু ও। গলায় বেঁধে গেলে কি অবস্থা হবে বুঝতে পারছো। আমার কোনো কথাই শোনে না। তো তারপরে দেখো আমি একটু রুটি দিয়ে মাংসটা খেয়ে দেখলাম। তো কালকের মাংসটা সত্যি বলছি দারুণ হয়েছিল। আর দেখো তারপরে দেখো ওকে আমি লাস্ট পর্যন্ত ওকে আমিই খাইয়ে দিয়েছি, কেননা ও খুবই বদমাইশ ছেলে। ও একা একা নিজে নিজে খেতেই পারে না, মানে খেতে পারে কিন্তু ইচ্ছা করেও খায় না, খুব দুষ্টু। তারপরে দেখেছো ও হাত দিয়ে দেখাচ্ছে দারুণ হয়েছে। ও দেখো রুটি ছিঁড়ে আমার সঙ্গে একটু ন্যাকামো করছে। তো তারপরে খাইয়ে টাইয়ে আমি চলে গেলাম বিছানা গোছাতে। তো দেখতে পাচ্ছ বিছানাটার কী অবস্থা, আর আমি টিকটক স্টাইলে বিছানা গুছিয়ে ফেলেছি। তো তারপরে দুপুর ঘরে বসে ভাবছিলাম কি করব। বললো আয় তোর মুখে একটু মেকআপের করি। তো দেখতে পাচ্ছ আমাকে এইভাবে করছে, আর এর আগে একদিন করেছিল সেটা খারাপ, আজকেরটা একটু বেটার হয়েছে। তারপরে দেখো স্নান করে রান্না করতে চলে এসেছি। যেহেতু সকালবেলা আমি রান্না করেছিলাম না, আমার রাতে জল দেওয়া ভাত ছিল, সেটাই আমি আর আমার ছেলে খেয়েছিলাম মাংস দিয়ে। আর এই চালগুলো দেখতে পাচ্ছ, এই চালগুলো সব আমাকে ঝাড়তে হবে। তো চলো রান্না করে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো চান করে রান্নাবান্না করে তোমাদের সঙ্গে আর কোনো কথা হয়নি, একবারে ছেলের পড়তে বসিয়ে নিয়ে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। তো দেখতে পেলে পড়তে বসিয়েছি। তারপরে দেখো সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেছে, এখন বাজে কিন্তু রাত 9টা। তো এখন যাব মেলায়। তো এই দেখো ননদ ঠাকুরকে প্রণাম করছে, আর এখানে আমি আর ছেলেও ছিল, তো বাইরে চলে গেছে। তারপরে দেখো বাচ্চাদের এই মানে এইটা ছিল, এখানে আমার ছেলে উঠতে ভয় পায়। তোমরা দেখতে পাচ্ছ কইটুকু একটা পুচকে বাচ্চা উঠেছে। তো তারপরে আর কারা কারা এইভাবে মেলা ঘুরতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। গান শোনার পরে আমার ছেলে বাবাল স্কুলে ওড়াচ্ছিল, সেটাই তোমাদেরকে একটু দেখালাম। আর কি খেয়েছি আমি একটা 12 ভাজা খেয়েছি, আর এই দেখো একটা আইসক্রিম খাচ্ছি। তো এর মাঝেও এগরোল টেগরোল খেয়েছিলাম, তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে একটু কমেন্ট